So Hasina hasn't died after all. Because apparently she has 5 demands to return to the country. Talk about being demanding. Want to know those demands? Force will not suffice. Demand 3, she will not go to any police station, not even to a regular court. She will surrender to a special court. Demand 4, she cannot be kept in a regular jail. Not a common prison like Khalida Zia, she must be kept at the Prime Minister's residence, Jamuna, with VIP status. The question here is, if she stays at Jamuna, then where will Tariq Rahman stay? Demand 5. Compensation must be paid to those, including Shakib al-Hassan, whose homes were vandalized in mob attacks. However, beyond Hasina's demands, there is another important issue in the India-Bangladesh discussion. Indian Prime Minister Narendra Modi has invited Bangladeshi Prime Minister Tariq Rahman to visit India. In other words, both the Hasina and Tariq files are now open on Modi's table. Now the question is, what is the stance of Tariq Rahman or his government regarding these conditions surrounding Hasina? According to my sources, Bangladesh has not agreed to any of India's conditions. In English, it's a big, fat no. Because how will an accused and convicted person be judged? Where will she stay? How will she surrender? What security will she get if these things are decided by another country's conditions instead of Bangladesh laws and courts? Then, the issue is no longer just about Hasina. The question becomes about the sovereignty of Bangladesh. So today, I have not one but 2 questions for you. First, do you think India's role in the Hasina issue is correct? And second, how view Tariq Rahman's role in the Hasina issue? Let us know your opinion in the comments. I am Sharif, and I ask questions on your behalf. I am not afraid. হাসিনা তাহলে মরেননি, কারণ দেশে ফিরতে তার নাকি 5 শর্ত, মানে মামাবাড়ির আবদার আর কি। কি সেই আবদার জানতে চান? তাহলে সাথে থাকুন। আমার একাধিক সূত্রের দাবি অনুযায়ী ত্রিবেদী ও রয়ের সঙ্গে হওয়া বৈঠকগুলোতে হাসিনার পক্ষ থেকে 5টি আবদারের কথা উঠেছে। আবদার 1, হাসিনার নামে বর্তমানে যতগুলো মামলা রয়েছে সব তুলে নিতে হবে। প্রয়োজনে নতুনভাবে মামলা হতে পারে, কিন্তু পুরনো মামলা রাখা যাবে না। অর্থাৎ মামলা করবে বাংলাদেশ, কিন্তু মামলা কিভাবে করতে হবে সেটার গাইডলাইন দেবেন দাদারা। আবদার 2, শেখ হাসিনার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, আর সে নিরাপত্তা দিতে হবে এসএসএফ দিয়ে, পুলিশ বা অন্য কোনো বাহিনী হলে চলবে না। আবদার 3, তিনি কোনো থানায় যাবেন না, এমনকি সাধারণ কোর্টেও না, বিশেষ কোর্টে আত্মসমর্পণ করবেন। আবদার 4, তাকে সাধারণ কোনো জেলে রাখা যাবে না, খালেদা জিয়ার মতো সাধারণ কারাগার নয়, তাকে রাখতে হবে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায়, ভিআইপি মর্যাদায়। এখানে কথা হলো, সে যদি যমুনায় থাকে তাহলে তারেক রহমান থাকবেন কোথায়? আবদার 5, মবের হামলায় সাকিব আল হাসান সহ যাদের ঘর বাড়ি ভাঙচুর হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। তবে হাসিনার আবদারের বাইরেও ভারত বাংলাদেশের আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ মোদীর টেবিলে এখন হাসিনা আর তারেক, দুটো ফাইলই খোলা। এখন প্রশ্ন হলো, হাসিনাকে ঘিরে এসব শর্তের ব্যাপারে তারেক রহমান বা তার সরকারের অবস্থান কি? আমার সূত্রের দাবি অনুযায়ী বাংলাদেশ ভারতের কোনো শর্তেই রাজি হয়নি। ইংরেজি বলে তো ইটস আ বিগ ফ্যাট নো। কারণ একজন অভিযুক্ত ও দণ্ডিত ব্যক্তির বিচার কিভাবে হবে, তিনি কোথায় থাকবেন, কিভাবে আত্মসমর্পণ করবেন, কি নিরাপত্তা পাবেন, এসব যদি বাংলাদেশের আইন ও আদালতের বদলে অন্য কোনো দেশের শর্তে ঠিক হতে থাকে, তখন প্রশ্নটা কিন্তু আর শুধু হাসিনাতে থাকে না, প্রশ্নটা তখন হয়ে যায় বাংলাদেশের সার্বভৌমত্বের। তাই আজ আপনাদের কাছে একটি নয়,
আমার দুটি প্রশ্ন। এক, হাসিনা ইস্যুতে ভারতের যে ভূমিকা সেটাকে কি আপনি ঠিক মনে করেন? আর দুই, হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মতামত জানান। আমি শরীফ, আমি আপনার হয়ে প্রশ্ন করি, ভয় পাই না।